নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি যা গরমকালে আপনাদের শরীরকে সুস্থ রাখবে এবং পেটকে ভালো রাখবে। তো বন্ধুরা, বনশ্রীস অল টাইম ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আর রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। প্রথমেই গরম শুকনো কড়াইতে জিরে ভেজে নিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে। এই দুটোকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে আমি গুঁড়ো করে নেব। আপনারা জানেন বন্ধুরা যে ঘরের বাটা মশলাই কিন্তু পেটের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। ভাজা হয়ে গেছে, এগুলো আমি রেখে দিলাম। তারপর কড়াইতে কিছুটা বড়ি নিয়ে নেব। গরম কড়াইতে বড়িগুলো আগে নেড়ে চেড়ে নেব। সামান্য তেল দিয়ে দিচ্ছি, বড়িগুলো যাতে ভালোভাবে ভাজা যায়। বড়িগুলো লাল লাল হয়ে গেছে, মানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে রাখবো। কড়াইতে আরও কিছুটা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এতে আমি মৌরলা মাছ ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 200 গ্রাম মৌরলা মাছ নিয়েছি, আর আমি দুবার করে এই মাছগুলো ভাজবো। মৌরলা মাছ যেহেতু খুব নরম মাছ, সেই জন্য এগুলোকে সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে নেবো এবারে, এবং এইভাবে সমস্ত মাছগুলি আমি ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবং একটা মাছও কিন্তু এখানে ভেঙে যায়নি, সবগুলোই গোটা গোটা আছে। আবারও কড়াইতে কিছুটা তেল নিলাম। আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা জানেন হয়তো যে জিরে কিন্তু পেটের পক্ষে খুব ভালো, পেট খুব ভালোভাবে পরিষ্কার করতে পারে এই জিরে। এবং আমি এই জিরে ফোড়নে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার সঙ্গে দিলাম কিছুটা পরিমাণ আলু। আমি এখানে একটা গোটা আলু ব্যবহার করেছি।
তার সঙ্গে দিয়ে দিলাম ডাঁটা, সজনা ডাঁটা। বন্ধুরা, আপনারা জানেন যে এই সময় কিন্তু সজনা ডাঁটা পেটের পক্ষে খুব ভালো আর শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচকলা এবং সমস্ত সবজিগুলো আমি এই তেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সবজিগুলো ভালো করে ভেজে নেব আমি। বন্ধুরা, এই রান্নাটা যদি আপনারা মাছ ছাড়া নিরামিষই করতে চান তাহলে করতে পারেন, তাতেও রান্নাটা খুব সুস্বাদু হবে। তার সঙ্গে নিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে এই আনাজগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম আমি। সমস্ত সবজি, আদা বাটা এবং গুঁড়ো হলুদ দিয়ে আমি আনাজগুলো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আগে থেকে ভেজে রাখা জিরে এবং ধনে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলোই এবার সেটা আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আনাজগুলোর সঙ্গে সমস্ত মশলা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। যেহেতু বন্ধুরা এটা মাছের ঝোল হচ্ছে, জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এটা আমি ঢেকে দেব। মিনিট 15 এটি সেদ্ধ হবে। আনাজগুলি সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এই ঝোলে। ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিলাম এবং 2 মিনিটের মতো এটিকে আমি ঢেকে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। ঝোলটি পুরোপুরিভাবে তৈরি। মাছ এবং বড়িগুলো ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। মৌরলা মাছ যেহেতু খুব সুস্বাদু একটি মাছ, তাই এর ঝোল খেতেও খুব সুস্বাদু হয়। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।